আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি মজাদার সুস্বাদু রেসিপি। এটা হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি। এই সুন্দর এই ছোট ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। আমি সেই ট্যাংরা মাছটা আজকে সুন্দর করে আলু আর বেগুন দিয়ে রান্না করব। আর এই রান্নাটা তোমাদের মাঝে একটু শেয়ার করব। আর অনেক লোভনীয় হয়েছে এই রান্নাটা, তাই ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। আমার বন্ধুরাও দেখে সুন্দর করে রান্নাটা শিখে নেবে আর রান্নাটা করে ফেলবে ঝটফট করে। আর এত লোভনীয় রান্না হয়েছে দেখে নিতে পারছো। আমি এখানে একটা প্যান বসাইছি, প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। আর এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা তোমরা একটু পরিমাণ মতো দিবে, আর কম করে দিবে। এটা বেশি লবণ দিলে কিন্তু তিতো লাগবে। দরকার পড়লে পরে আবার টেস্ট বুঝে পরে কিন্তু দেওয়া যাবে। লবণটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন এটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিন্তু একটু পানি অ্যাড করব। আর পানিটা অ্যাড করার পর কিন্তু মশলাটা অ্যাড করব। তাহলে আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেল আর এই মশলাটাও কষানো হয়ে গেল, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা রইল না। এই জন্য আমি একটু পানি দিয়ে তারপরও কিন্তু মশলাটা কষাই নিলাম। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা কিন্তু কষানোতে দিয়ে দিলাম। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবে তত কিন্তু খেতে ভালো হবে বা লোভনীয় হবে। মশলাটা ভালো করে কষানো পরে এটার মধ্যে কিন্তু দিতে হবে মাছটাও কিন্তু একটু ভালো করে কষাতে হবে। আর এটা কষানো হলে বোঝার উপায় হচ্ছে যখন উপরে তেলটা বেশি উঠবে তখন বুঝবা যে মশলাটা কষানো হয়ে গেছে। আর নতুনটা চাইলেও কিন্তু এইভাবে ট্রাই করে রান্না করতে পারবা। আমি এই যে মাছগুলো কিন্তু আগে থেকে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে নেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এটা কিন্তু একটু ছোট, এটা ছোট হলেও দেশি মাছ আর নিজের হাতে মারা মাছ খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। এখন আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখতেই পারছো। এটা আমি একটু ঢেকে দেব, ঢেকে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু ছোট, এত বেশি কষানোর দরকার নেই, তবু অল্প একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় তো মনে হচ্ছে যে এটা খেয়ে ফেলি, এতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক সেই রকম লোভনীয় হয়েছে। এই যে দেখো, ভালো করে কষানোর পর কিন্তু আমি এখানে আলু আর বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম কষানোর মধ্যে। আর এটা কিন্তু ভালো করে কষাতে হবে। আলু যেহেতু ছোট মাছ, আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণটা কম দিব। তার জন্যে কিন্তু এটার কষানোর মধ্যে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি ভালো করে এটা উল্টিয়ে দিয়ে নিলাম। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না বন্ধুরা। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আরও ভিডিও বানানোর অনুপ্রেরণার জায়গায়। হ্যাঁ, আমার এটা কিন্তু দেখতে দেখতেই অনেকটাই কষানোর হয়ে যাচ্ছে। আমি আর একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ঝোল দিয়ে নিলাম। ঝোলটা আসলেই তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আরও কমও দিতে পারো বা বেশিও দিতে পারো। আমি আসলে এটা একটু ভুনা ভুনা রাখবো, এই জন্যই কিন্তু ঝোলের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি। দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দিয়েছি। আমার কিন্তু টকবগে এখানে বলক উঠে পড়েছে, প্রায় রান্না কিন্তু শেষের দিকে। এখন এই যে আস্তে আস্তে এই যে দেখো, পানিটা কিন্তু অনেক শুকায়া যাচ্ছে। আর দেখতে দেখতে অনেক তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর দেখতেও যেমন লোভনীয় হয়েছে, ঠিক খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এভাবে ট্যাংরা মাছ রান্না করতে। অনেকে ট্যাংরা মাছ কিন্তু আমরা ভুনা করে খাই, এভাবে ট্রাই করে দেখতে পারো। আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।